নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৭ই এপ্রিল রবিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসতে চলেছে আজ থেকে। আজ বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, একটু পরেই ভিজবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। তবে তপ্ত দাবদাহ থেকে মুক্ত পাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে না বললেও দহন জ্বলন থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারে দক্ষিণবঙ্গবাসী, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে, কোন কোন জেলায় চলতে পারে, তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, এই সব বিষয় নিয়ে তা আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। জুড়াবে দহন জ্বালা, একটু পরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের সূত্রে খবর, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে। পাশাপাশি আজ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আজ বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া, যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামীকাল সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। তবে আজকের তুলনায় আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। চলতি মাসের শুরুতেই বাংলাসহ দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার দেশজুড়ে ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে। ওড়িশায় গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার ইয়ানাম। তবে বাংলায় আজ গরম কিছুটা কমতে পারে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা কিছু মিনিটের জন্য স্থায়ী হতে পারে বলে জানানো হয়েছে। কলকাতায় সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ এরকমই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে রয়েছে। বঙ্গোপসাগর থেকে নিম্নস্তরে প্রবল আর্দ্রতা ঢোকার সম্ভাবনা তৈরি হওয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কিছু জেলায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়ের সতর্কতা বিষয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, 50 থেকে 60 কিমি বেগে ঝড় হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়ায় দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ অধিকাংশ রাজ্যের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে পৌঁছে গেছে। তাপপ্রবাহের ফলে এই সময় হিটস্ট্রোকের সম্ভাবনা বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে,
রবিবার দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটা স্বস্তি মিলতে পারে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি থেমে গরম ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনিবার সারা দেশে কোথাও বৃষ্টি হয়নি। কোনো অঞ্চলে তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে। তবে গরমে সারা দেশে জনজীবন দুর্ভোগে নেমেছিল। ভ্যাবসা গরমে নাজেহাল হয় দেশবাসী। ফ্যানের বাতাসেও মিলছিল না স্বস্তি। সব কিছু মিলিয়ে প্রচণ্ড গরমে শেষ রমজানের দিকে রোজাদারদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তবে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা লক্ষ্য করা যায়। সকাল 9টার পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতেও। তবে বিকেলের পর এইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ। তবে অন্যদিকে সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।